হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলে এসেছি আবার বালিগঞ্জে। কিন্তু আজকে যেটা করব সেটা হলো, আগের দিন গড়িয়াহাটের কাছে ঠাকুরগুলো দেখিয়েছিলাম, কিন্তু সব ঠাকুর হয়নি যেহেতু দ্বিতীয়া ছিল, আর আজকে চতুর্থী। তো মোস্ট প্রবাবলি সব ঠাকুরই রেডি হয়ে গেছে। তো গড়িয়াহাটে যে কটা ঠাকুর দেখব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, আর আমি জানি অনেকেই আসছে, কিন্তু যারা আসতে পারছে না, যেমন আমার মা বাবা, এরকম অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা মানে ইচ্ছে হলেও তারা আসতে পারছে না, তাদের জন্য এই ভিডিওটা ডেডিকেটেড। গোল পার্কের গোল আইল্যান্ড কি সুন্দর সেজেছে, আর রাস্তায় বিশাল ভিড়। 10:17 বাজে গোল পার্কের যে পেট্রোল পাম্পটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এখানে নর্থ ইস্ট কিচেন আর সম্রাট রেস্টুরেন্ট এই দুটোই কিন্তু খোলা আছে। যে যারা রাত জেগে প্যান্ডেল হপিং করবে বলে মনে করছো, অসুবিধা হবে না খাবারের জন্য। পূর্ণদাস রোড থেকে ফার্স্ট ক্রসিংয়েই যে প্রঞ্চো আছে, এটাও কিন্তু 10:16-তে খোলা আছে। এটা হলো পূর্ণদাস রোড। তো এখানে ক্যাফে ইয়ন্ডারটা কিন্তু খোলা আছে এখন 10:17। আর এইদিকে আছে কিমলিও খোলা আছে। পূর্ণদাস রোডের একটা কমপ্লেক্স, ওখানকার পুজো কি সুন্দর দেখাচ্ছে, একটা সুন্দর স্নিগ্ধতা আছে। পূর্ণদাস রোডে আজাদিন ধাবা, এখান দিয়েই কিন্তু হিন্দুস্তান পার্ক সর্বজনীনে ঢোকা যায়। তো এই জায়গাটা, এখানে প্রচুর ভিড়, আর এখানে খাওয়া দাওয়ার ভীষণ ভালো। দেখতেই পাচ্ছ একদম মানে প্রাইম এরিয়া। আগের দিন দেখাতে পারিনি, এই যে এটা হলো ওয়াইজ আউল। এই ক্যাফেটাও কিন্তু ভীষণ ভালো। আজাদিন ধাবা, তার যে পাশের ক্রসিংটা আছে, মানে লেফট টার্ন নিয়ে একটা ক্রসিং আছে, সেখানেই হলো অরুণ রেস্টুরেন্ট। মোটামুটি এখানে আমাদের প্রত্যেকদিনই পেয়ে যাবে যদি আমরা এখানে থাকি। আর এখানে একটা ইনফরমেশন হলো, এটা সারা রাত খোলা থাকে। তো এখানে পকোড়া, কচুরি, আরো সমোসা না, অনেকে আবার বলবে যে কেন আমি বলছি না, এটা না গুজরাটি একটা দোকান, তো এটা ভেজ আর কি। তো টিঙ্গারা সব পাওয়া যাবে এবং বেশ ভালো। আর চাটা তো অসাধারণ, আর ম্যাগিও পাওয়া যাবে, লস্যিও পাওয়া যাবে। অরুণের সামনেই প্যান্ডেলটা মোটামুটি প্রিপেয়ার হয়েছে, ঠাকুর আসেনি। আমরা এই রাস্তাটা ধরে পুরোটা ট্রায়াঙ্গুলার পার্কের দিকে যাব, আর ওখান থেকেই আমরা ঠাকুর দেখা শুরু করব। এটাই হলো ইচ্ছে, তাই তো ক্যাপ্টেন? হ্যাঁ, চলো ট্রায়াঙ্গুলার পার্কে যে ঠাকুরটা আছে ওটা আগে দেখেন। ট্রায়াঙ্গুলার পার্ক আমরা পেছনটা দিয়ে ঢুকছি, আর এখানে বরাবরই একটা অনাড়ম্বর পুজো হয়। তো এবারেও সেই রকম। এবার আমাদের আজকে চতুর্থীর দিনে ঠাকুর দেখা শুরু হলো, আর খানিকক্ষণ পরেই কিছু ঘন্টা কাটলেই কিন্তু পঞ্চমীতে আমরা প্রবেশ করব। তো এখানে মেলা বসে প্রত্যেকবারই, তো মেলা স্টার্ট হয়নি, ঠাকুর চলে এসেছে। ও বাবা, ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না। আর সরস্বতী, লক্ষ্মী, তাহলে এটাও আমাদের কিন্তু প্রথম ঠাকুর নয় আজকে। তবে ঝাড় ঠাড় সব রেডি, প্যান্ডেল রেডি। মা দুর্গা এসছেন, ওনার বাচ্চারা হয়তো এবার আসবেন একটু পরে। এখানে মোটামুটি স্টল বসে হলো ভেলপুরি আর ছোটোখাটো আলু কাবলি, তারপরে হলো আইসক্রিমের স্টল, মধ্যবিত্তের পুজো স্টল। হ্যাঁ একদম একদম। বালিগঞ্জ তরুণ সংঘ, তার ঠাকুর আমাদের চতুর্থীর হলো এটা বালিগঞ্জে ফার্স্ট ঠাকুর। ভালোই বেশ অন্দরসজ্জা, ছিমছাম। এবার এই ফ্রিল দেওয়া, এইটা কিন্তু চারিদিকে চোখে পড়ছে, আমাদের ডায়মন্ড হারবারেও দেখলাম। আর এই প্লেসটা হলো বলবো, এই যে রেমন্ডটা আছে ট্রায়াঙ্গুলার পার্কের কাছে, ওইখানটাতে। আর এখানে কিন্তু দুরন্ত ডিজিটাল একটা হোর্ডিং, মানে লাইন দিয়ে এই পোর্শনটা এত ভালো লাগছে। জোড়াসাঁকো রাসবিহারী এভিনিউতে আছে।
তো ওইখানে ভুড়ি ভোজ হচ্ছে জোড়াসাঁকোতে। 799 টাকা এখানে কিন্তু একটা বুফের ব্যবস্থা আছে। এখানকার মেনিউ এরকম, জুনিয়র ফিশ ফ্রাই। বাহ, কেমন হবে মনে হচ্ছে? বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, চলো এইটাই দেখার জন্য আজকে এসেছি। ও পুরো মনে হচ্ছে একদম পুজো। কিরে, এবার ভাইবস পাচ্ছিস? হ্যাঁ, এবার একটু ভর্তি ভর্তি লাগছে। আয়ুশ্রী বলছিল ভর্তি লাগছে না, কোন ফাঁকা রাস্তা দিয়ে নিয়ে আসছো? তো এখানে পুরো পসরা সাজিয়ে সবাই বসে আছে আর বেশ ভিড়। আফটার অল আজকে রবিবারের রাতের বেলা, আজ চতুর্থী। আর এখানে হলো পুজো স্পেশাল স্ট্রিট ফুড, এ রোল 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 রোল। খেতে খেতে ঠাকুর দেখতে দেখতে এখানে একদম মানে আইডিয়াল, মানে বুঝতে পেরেছে কি কি চাই। যে ব্যাগের দোকানও আছে, আইসক্রিম আছে। আমরা এই নামটা এখনো পর্যন্ত পড়তে পারছিলাম না, শেষকালে মনে হলো এটা পন্ডিতজি হতে পারে। পন্ডিতজি চায় সমোসা। এখানে আমি কিন্তু খাইনি কখনো চা, কিন্তু অসম্ভব ভালো গন্ধ আসছে একটা। এটা হলো বালিগঞ্জ কালচারাল, একদম পাশে এই ফুডটা। বাজে এখন 11:07। ত্রিধারার সামনে চলে এসেছি, আর এখানটা একটা বিশাল গেট থাকে ত্রিধারার, এবার কিন্তু দেখতে পাচ্ছি না। আর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মতো এখানেও কিন্তু একদম রাস্তার পাশ দিয়ে ধরে জিনিসপত্র বিক্রি হচ্ছে আর বেশ ভিড়। আর এখানে সেই চিরাচরিত মাদারির খেলা দেখাচ্ছে, মাদারির খেলা এখানে প্রত্যেকবার থাকে। এখানে বায়ো টয়লেট আছে। এখানে দেবলীনা কুমার বসে রয়েছেন। মনে হচ্ছে জল রঙের কোনো ব্যাকগ্রাউন্ড, আর তার সামনে আমরা দাঁড়িয়ে ছবি তুলছি। 11:20 বাজে। প্রচুর এখানে খাবারের দোকান, বেশিরভাগই থামস আপ, হাওয়াই মিঠাই এই সমস্ত। তো তার মাঝখানেও কিছু এগরোল টেগরোল আছে। ওইখানে একটা দেখতে পাচ্ছি, এই যে এইটা এই একদম ত্রিধারার কাছেই একটা আছে স্কিনি মুস, এটা বিস্ট্রো রেস্টুরেন্ট। এই হলো হাজরা বালক সংঘ। এটা আমরা মনে হচ্ছে একটু পথ ভুল করেছি। ঠিক আছে, এটা ঠাকুর যখন আছে একটু দেখে নি। খুব ছিমছাম। একটু ভেতরটা দেখিয়ে দিই। আমরা এখন ঠাকুরের কাউন্ট বাড়াচ্ছি, মানে প্যান্ডেলের কাউন্ট বাড়াচ্ছি। এখানে মায়ের বাহন হলো ঘোড়া। দেশপ্রিয় পার্কে এখানে ওয়াও মোমো, আইসক্রিম খেতে চাইছিল, নেই।
অটোতে রয়েছি। দেশপ্রিয় পার্কের সামনে থেকে একটা অটো নিয়েছি। তো অন্য সময় তো এখানকার ভাড়া নির্ঘাত কমই থাকে, তো পার পার্সন এখন 30 রুপিস করে নিচ্ছে। 12:11 বাজে, দেখা যাক অগ্রণীর যে প্যান্ডেল সেখানে কতক্ষণে ঢুকতে পারি। আর এই হলো ভিড়, এটা আমাদের পেছনে, কিন্তু এবার সামনের অবস্থাটাও আরো সাংঘাতিক। সামনেও জনসমুদ্র, পিছনেও জনসমুদ্র। এবার এসে এই জায়গাটা একটু ফাঁকা, বাবা মানে চওড়া করে দিয়েছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, তবে অমিত যেটা বলেছিল 1.5 ঘন্টার কমে আমরা ঢুকতে পারবো না, সেটা দেবাদিদেব মহাদেব নিজের জটায় মা গঙ্গাকে স্থান দিয়েছেন। ভগীরথের অনুরোধেই মা গঙ্গা কিন্তু মর্তে আগমন করেছিলেন তার পূর্বপুরুষদের জীবনদানের জন্য। আর আমরা মানুষরা সেই মা গঙ্গাকেই বিভিন্নভাবে দূষিত করছি। চেতলা অগ্রণীর এবারের থিম হলো গঙ্গা দূষণ। এই গঙ্গার ধারেই ছোট ছোট ঘাট নির্মাণ হয়েছে, পুজো হচ্ছে, আর আমরা মা গঙ্গাকে সমানভাবে দূষিত করে চলেছি। ভীষণ স্পর্শকাতর একটা থিম হওয়া সত্ত্বেও ঘাটগুলো যেন জীবন্ত মনে হচ্ছে। আর কি সুন্দর নহবতখানা বসেছে, গঙ্গা আরতি হচ্ছে, সব কিছু একটা রিয়েল ব্যাপার। কিন্তু এবারে ভেতরে ঢোকাটা বাকি ছিল। ভেতরে ঢুকে যা দেখলাম সেটা তোমরা নিজেরাই প্রত্যক্ষ করো। বাজে, মোটামুটি 30 মিনিট লাগলো আমাদের মানে এখানে ঢুকতে এবং পুরো প্যান্ডেলটা দেখতে। অসাধারণ হয়েছে আর রেকমেন্ডেড, তোমরা প্লিজ এসো। এবং চেতলা অগ্রণী এবার দারুণ করেছে, মানে আগের বার যেরকম ঝুলিয়েছিল এবার কিন্তু অসম্ভব ভালো করেছে। অবশ্যই দেখো, রেকমেন্ডেড অ্যান্ড রেকমেন্ডেড। বারোটা 50 বাজে, আর এই যে লাইন ঠিক এখান থেকে শুরু হয়ে ঘুরে আবার ভেতর দিক দিয়ে যাবে। আর আমাদের লাইনটা শুরু হয়েছিল এইখান থেকে, এখন এই দিক দিয়ে ঘুরে আবার ওইদিকে আবার ইউটার্ন নিতে হবে। এই যে কালীঘাটের ঠিক সামনেটায় দাঁড়িয়ে রয়েছে, পেছনেই কালীঘাট। এখান থেকে আমরা এবার অটোতে উঠছি, পুরো ব্রিজটা পেরিয়ে এলাম। ওখান থেকে বলছিল রাসবিহারী পর্যন্ত আসবে, তো এখান থেকেও সেম, পার পার্সন 30 রুপি। 7 মহলের অন্তঃপুরে এখানকার থিম। আর এখন 1:30 বাজে, সাংঘাতিক ভিড়। আশেপাশে ছোটখাটো যে স্ট্রিটের দোকানগুলো সেগুলো খোলা। আমরা চলে এসেছি একতালিয়ার এই জগন্নাথ মন্দিরে। এটা কদিনের মন্দির আর কি, দেখেছি কিন্তু ভেতরে প্রতিমা দেখিনি বলে আবার এলাম। আলোকসজ্জা তো ভালো থাকেই, এটা একটা বলা যায় প্রতীকী গড়িয়াহাটের, যে একডালিয়া এভারগ্রিন দিয়ে শুরু করলাম। আমরা আজকের দিনটা শেষ করছি সম্ভবত একডালিয়া এভারগ্রিন দিয়ে।
বাজে আর আমাদের এখনো উৎসাহের ঘাটতি নেই, মানে এখনো 5-6টা ঠাকুর একদম বলে বলে আমরা মানে দেখে ফেলতে পারবো, কিন্তু তবুও কোথাও গিয়ে তো একটা এন্ড করতেই হবে, কারণ না হলে পরের দিনে শুরুটা করতে পারবো না। চতুর্থীর দিন আমরা যে জার্নিটা শুরু করেছিলাম পঞ্চমীর, সেটা রাতে এসে আমরা শেষ করলাম। তো আমাদের ভিডিওতে ছিল ঠাকুর অবশ্যই, এবং তার পথ এবং কোন সময়ে কোন জায়গাটা কীরকম ভিড় আছে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম। রাতের বেলা ট্রাফিকটা কীরকম থাকছে, কোন ক্যাফে খোলা থাকছে, সেই ইনফরমেশনগুলো তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করলাম। আর ওই যে প্রথমেই যেটা বলেছিলাম, এই যে ভিডিওটা সেটা ডেডিকেটেড যারা বাড়ি থেকে একেবারেই বেরোতে পারছেন না, কিন্তু খুব আগ্রহ গড়িয়াহাটের দিকের কি ঠাকুরগুলো কীরকম হয়েছে সেটা জানার। ভিডিওটা তাদের জন্যেও যারা চাইলেও গড়িয়াহাটে আসতে পারছে না এবং ভীষণ মিস করছে। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর সবাইকে শুভ শারদিয়া, সবাই সুস্থ থেকো। তো টাটা। আমরা আমাদের পাড়ায় চলে এসেছি, আর আমাদের পাড়ার এবার 60 বছর। এবার শুরু হয়ে গেছে ঘুষঘুষুনি, এই পম আর না। কি কাণ্ড!